ওই তোর আমি ডাকতেছি না, তাহলে তো দেরি হলো কেন? কল পারে থালা বাসনগুলো ধুইতেছিলাম, তুমি আমার ডাকছো কেন ডাকছো? আমার টাকা লাগবে। তোর কাছে টাকা পয়সা আছে? আমারে দে কিছু। আমি টাকা কই পামু? আমি কি কামাই করি নাকি? তাকে তুমি কামাই করে আমার কাছে টাকা দিয়ে রাখছো, আমি টাকা দিতে পারবো না। ঠিক আছে, কারো কাছ থেকে দাঁড়াই না টাকা দে। ধারাই না দিব মানে? আমি কার কাছ থেকে ধারাই না দিব? পাড়া প্রতিবেশী সবার থেকে তোমার আমি টাকাই না দিছি, ওই টাকা তুমি জুয়া খেলা নষ্ট করছো। এখন কেউ আমার ধার দিব না, আর আমি টাকা আনতেও পারবো না। এত কথা কস কি লেগা? তুই জানা দেখ যে কারো কাছ থেকে ধার ফাস কিনা যা। আমি তো তোমার কইলাম আমি তোমার কোনো টাকাই না দিতে পারবো না। আর তুমি টাকা দিয়ে কি করবা? 2 দিন পর পর তোমার এত টাকা লাগে কেন? এই তুই মুহে মুহে কথা কইতেছিস, তোর কাছে আমার কইছ দিতে হইব কি? এই তোর কাছে আমি টাকা চাইছি, তুই যেন দিকে পারো তোমার টাকা এনে দিবি। দেখ টাকা দে। না, আমি কোনো টাকার ব্যবস্থা করে দিতে পারবো না। পারবি না তুই? না। আচ্ছা ঠিক আছে, টাকা কেমনে বাইর করে লইতে হয় এটা আমার ভালো করে জানা আছে। আচ্ছা তোর কানের দুল দুটো খুলে আমারে দে। কি? আমি আমার কানের দুলগুলো খুলে দেবো? কেন খুলে দেবো? আমি তোরে দিতে কইছি তাই দিবি। না, এই কানের দুল আমি খুলে দিতে পারবো না, এগুলো আমার মায়ের শেষ স্মৃতি। দেখ এমনি মন মেজাজ খারাপ আছে, মাথা মুথা গরম আছে, তোরে আমি এই দুটো খুলে দিতে কইছি, এই দুটো খুলে দে। এত কথা কবি না। আমি কইলাম তো আমি খুলে দিতে পারবো না। কাম কাজ তো কোনো কিছু করোই না, ঘরে যতগুলো জিনিসপত্র ছিল সবগুলো তুমি পয়সা দিছো। আর এখন এখন নজর পড়ছে আমার মায়ের শেষ স্মৃতির ভিতর। না, আমি দিতে পারবো না। আমার তো মনে হইতেছে তোমার কাছে টাকা পয়সা কিছু না থাকলে, ঘরের জিনিসপত্র না থাকলে তুমি আমারই পয়সা ধোয়া খেলবা। চুপ কর হারাম, চুপ কর। এই তুই এত ফালতু কথা কস কেন? এত ফালতু কথা কস কেন? তোর লগে ফালতু কথা করার সময় আমার নয়। তুই জিনিস দিবি না? না আমি খুললাম। ইও না, আমার জিনিসগুলো আর দিয়ে দাও। চুপ। নিয়ে যাও না এগুলা, আমার মায়ের শেষ স্মৃতি। আমি আর কি করবো? এই ভোট বেশি করে মার, এক একদম 4000 করে মার। হ্যালো ওই আমার জন্য কাঁদ দে। কিরে জয়নাল, তোর বলে টাকা নাই, তোরে বাইর করে দিল ওরা সবাই মিললে। তুই আবার আসিস কেন? টাকা নিয়ে আইতিস, বাকিতে কোনো কালা হবে না। যা হেরো। এই বেটা তুই এত কথা কইতেছিস কি? আমি কি কইছি বাকিতে খেলুম? এইলা কিরে জয়নাল, স্বর্ণের দুল কই পাইলি? চুরি করে আনছস? বউয়ের না কার? কার দুল এটা তুই জেনে কি করবি? আচ্ছা তুই সত্যি করে কত, এটা কি তোর বউয়ের দুল? আমি যখন আনছি নিশ্চয়ই আমার বউর দুল হইব। এইটা যে আসল স্বর্ণ তার প্রমাণ কি? এই তোর কি আমার সিটা করতার মনে হয়? আমি নকল দুল আনু? এই আমি যখন আমার বউর এর আগেও স্বর্ণের দুল, কানের বালা যত যা আনছি সবকিছু তোকে দিছি, এগুলো কি নকল ছিল? আরে বেটা এইটাও নকল না, কথা না কয়ে কাট দে, তাড়াতাড়ি কাট দে। সেটি তো নকল আসল না, আসল যা আসলই আসল। আর রহন যে এটি আনছে এই দিও মনে হয় আসল। এই এখন আজাইরে কথা না কয়ে তাড়াতাড়ি কাট দে, খেলা শুরু কর দে। এইবারও মনে হয় দামটা পাবো না। 12টা পার হয়ে গেছে, মানুষটা বাড়ি ফেরার কোনো খবরই নাই। নিশ্চয়ই আমার কানের দুলগুলা বেইসা জুয়া খেলতে বৈশা গেছে। আমার মায়ের শেষ স্মৃতি ছিল, সেইগুলো জুয়ার অভ্যাসের কারণে রক্ষা পাইল না। কিরে তোরা এই দুই সেকেন্ড ঘুমাস না? কেমনে ঘুমাও? স্যার জামাই মধ্যরাত পর্যন্ত আলতু ফালতু লোকজনগুলো লগে জুয়া খেলে, তার চোখে ঘুম আসে? ভালো করছো, তুই জায়গা আসুস। আমার ভালো লাগছে, যা আমার লাগে ভাত বেড়ে দেবে। তুমি আমার লগে এমন করে কথা কইতাছো কেন? তুমি কি তুমি মদ খাইছো? আমি মদ খাইছি। ছি, তোমার এতটা অধপতন! তুমি আগে তো জুয়া খেলছো, এখন তুমি নেশাও করতেছো। ওই সিসি করবি না, সিসি করবি না, আমি পুরুষ মানুষ।
আমার মন চাইলে মদ খাবো, আমার যা মন চাই তাই করবো। তোর তো সাহস বাইরে গেছে, তুই এত কথা কইতে মুশকিল লাগে, এত কথা কইতে মুশকিল লাগে। তোর আমি বাদ দিতে কইছি না, তোরে যা কই তুই ওটাই বলবি, তুই চুপ করে থাকবি। কেন কমু না? কমু না কেন? তুমি মদ খেয়ে বাড়িতে দিতে পারবা আর আমি চুপ থাকবো? কোনো কথা আমি কইতে নেব না। চুপ করে থাকবি, চুপ করে থাকবি হারামজাদি। আনলে তোর আমি হত্যি মেরে ঘর থেকে বের করে দেবো, বুঝতে পারছো? তুই চুপ করে থাকবি। আমার অন কোথা লাগছে, যা আমার লাগে ভাত নিয়ে আয়। কেন আমি ভাত আনবো কেন? মদ খেয়েছো না? তোমার এই পেটটা কি ভরে নাই? হারামজাদি, তোর এত বড় সাহস, তুই আবার বুকে বুকে কথা কইতেছ? এই তুই কি মনে করছিস? তুই এবার বহিমের কথা কবি আর আমি তোরা ছাড়িয়ে দেবো? তোর সাহস বাইরে গেছে বেশি। পারো আমি তোর একটা কথা কইতেছি, তুই যে আমার মুখে মুখে কথা কইতেছিস, আমি বাইরে থেকে আইসি, তুইও খাইলে হাই রে আমার মন মেজাজ খারাপ। তুই আমাকে হাসলি মুখে করছিস? না না দাঁড়া, আমি তোকে দেখাই। কই যেতেছো সকাল সকাল? আমি কই যাইতেছি সেই কৈফত কি তোরে দিতে হইব? কাম কাজ করা তো সাইডেই দিছো, সকাল সকাল কই যাইতেছো ওইটাও কি আমি জিজ্ঞেস করতে পারবো না? না, তুই আমার কিচ্ছু জিজ্ঞাসা করতে পারবি না। বাড়িতে চাল ডাল কিছু নাই, বাজার সদাই তো করার লাগবো। কোনো বাজার সদা করুন লাগবে না, ঘরে চাল ডাল নাই, রান্না করবি না, চুলা বন্ধ থাকবো, না খায় থাকবি। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো বাজার সদাই করতে পারবো না। হ ওইটাই তো, টাকা পয়সা থাকবো কই থেকে? শত জুয়া খেললে শেষ করে দাও। তুই মহিমের কথা কইতেছিস? আমার মহিমের যদি তুই কথা কস, একদম জিব্রা আইনা তো ফিরে পাবো। হে আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম? কোন পাপের শাস্তি তুমি আমারে দিতেছো? এমন একটা জামাই আমার ভাগ্যে পড়লো, যার কাছে আমার কোনো মূল্য নাই, সবসময় আমার গায়ে হাত তোলে। কেন আমার লগে এমনটা হইল? আমার তো পুরো জীবন নষ্ট হয়ে গেল। আব্বা, আব্বা তুমি হঠাৎ? হরে মা, তোরে দেখতে খুব মন চাইছে, তাই চলে আসলাম। মানে তুই কেমন আছোস? আছি আব্বা, ভালোই আছি। তুমি কেমন আছো? আল্লাহ রাখছে কোন রকম। জামাই কো? একটু আগেই তো বাড়ি থেকে বাইরে গেল। গতকাল রাত্রে জামাই ফোন করছিল। কি কো আব্বা? তোমারে ফোন করছে মানে? কেন ফোন করছে? মানে বিয়াতে যৌতুক 1.5 লাখ টাকা দেওয়ার কথা ছিল, অনেক কষ্টে 80,000 টাকা জোগাড় করছিলাম, বাকি 70,000 টাকা অনেক জোগাড় করতে পারি নাই। গত রাত্রে জামাই ফোন করছিল 70,000 টাকা দেওয়ার কথা। মানে আমি এত টাকা কই থেকে জোগাড় করব মা? তুমি হেরে 1 টাকাও দিবা না, আর তুমি যদি হেরে টাকা দাও, সব টাকা তো জুয়া খেলা নষ্টই করে দিব। বাকি টাকাটা যদি তোর আমি না দিই, তোর উপরে অনেক অত্যাচার করবো, জুলুম করবো, মারধর করবো। আমার কপালে যদি অত্যাচার লেখা থাকে, তাইলে অত্যাচার আমি সহ্য করব। তুমি ঘরে যা বহো, আমি তোমার লাগে চা বানাই নিয়ে আসি। না মা, অহন চা খামো না, তুই বাজারের একটা ধর, আমার অনেক কাম আছে, বুঝছস? আবার তুমি অহনি চলে যাইবা? হ মা, আর হন জামাই যদি তোর যৌতুকের লেগে টাকা লেগে চাপ দেয়, তাহলে মা ওই সামনের মাসে তাল উঠলে টাকা দিয়ে দিব আমি। ঠিক আছে তাহলে মা, আমি আসি এখন। আচ্ছা, সাবধানে যাই। আচ্ছা ঠিক আছে মা, তুই ভালো থাকিস। তুমি আইছো? যাও হাত মুখ দিয়া ঘরে বসো, মাছ রান্না করছি, তোমার মাছ দিয়া ভাত দিব। ওই তুই না সকালবেলা কইলি যে ঘরে চাউল ডাল কিছু নাই, তাহলে তুই মাছ রান্না করছিস কেন? এই তোরে চাউল ডাল কোন লাঙ্গে দিছে? হ্যাঁ এই নাকি? তুমি এসব কি কইতাছো? আব্বাই ছিল। তোর আব্বা ছিল কই? আমার লগে দেখা করলো না কেন? আব্বার নাকি কি কাম আছে, হেলিগে তাড়াতাড়ি চলে গেছে। তোর বাপেরও তো আমি কালকে ফোন দিয়ে কইছিলাম যে আমার টাকা দেওয়ানোর লাগে, যৌতুকের টাকা। তোর বাপে কি কিছু কইছে? হ, আব্বাই কইছে সামনের মাসে দানগুলো বেচে তোমার কিছু টাকা দিব। সামনের মাসে কেন?
বিয়ের 1.5 বছর হয়ে গেছে, এখনো যৌতুকের টাকা দেওয়ার নাম গন্ধ নাই। তুমি জুয়া খেলা লেগে যৌতুকের বাকি টাকা চাইতাছো তাই না? আবার এত কষ্টের টাকা জুয়া খেলা নষ্ট করবা? কে জুয়া খেলা বাদ দিতে পারো না? জুয়া খেলা বাদ দিয়ে তুমি কাম কাজ করতে পারো না? চুপ, আর একটা কথা কবি না। আমি কাজ কাম করুম না কি করবো এটা আর আমার ব্যাপার। আমি জুয়া খেলুম না কি করবো এটা আমার ব্যাপার। ওই, বিয়ার সময় তো বাপে কইছিল টাকাটা আমি কিছুদিনের মধ্যে দিয়ে দিব। বিয়ার 1.5 বছর হয়ে গেল, এখনো তো বাপে টাকা দিতেছে না কেন? যৌতুক হারাম, যৌতুক নেওয়া অন্যায়। তার মধ্যে আমার বাপে এত বয়স্ক একটা মানুষ, গরিব মানুষ, আমার বিয়ের সময় কত কষ্ট করে 80,000 টাকা ব্যবস্থা করে তোমাকে দিচ্ছে। তাছাড়া তুমি তো জানো আমার বাপের অবস্থাটা। আমার বাপের এখন বয়স হয়েছে, ঠিক মতো কাম কাজও করতে পারে না। আমার বাপের আর্থিক অবস্থা তো ওরকম ভালো না যে তোমার টাকা দিব। তোমার বিবেক কি বাধা খায় না? তোমার কি লজ্জা করে না? ওই, তুই আমার মহে মহে কথা কর। আমি জুয়া খেলবো না কি করবো এটা আমার ব্যাপার। তাই তোর বাপের লজ্জা করে না? তোর বাপে কি চায় না তার মাইয়া তার স্বামীর ঘরে ভালো থাকুক? আমি এত কথা জানি না। আমি আজকে তোর বাপের বাসায় যাবো, যাইয়া আমাকে সরাসরি টাকা লইয়া কথা বল। যা, আমি সত্যি তুই ভাত রান, আমি এখন ভাত খাবো। যা, আমার মহে মহে কথা ওর বাপে জানে না জয়নাল যে কি জিনিস। আজকে আলার ভিতরে বুঝাবো। আব্বা, আব্বা, ওই আপনি বাইরে আহেন। বাবাজি, তুমি আইছো? আমার মাইয়া আহে নাই? আপনার মাইয়া আইব কি করতে? আপনি তো সকালে আপনার মাইয়ার লগে দেখা করে চোরের মতো পালাই আইছেন। এটা কি কইতেছো বাজান? আমি তোমাকে বাড়ি থেকে চোরের মতন পালাই আইছি। কি আপনি কি মনে করছেন আপনি একলাই বুদ্ধিমান? আপনার মাইয়ার লগে আপনি দেখা করে চলে আইছেন, আমার লগে দেখা করেন না কেন? কেন দেখা করেন নাই? যাতে আমি আপনার কাছে যৌতুকের টাকা চাই। যৌতুকের টাকা দেওয়ান লাগবে এই জন্য, বাকি টাকা দেওয়ান লাগবে এই জন্য। বাজান, তোমার বাকি টাকাটা আমি কয়দিনের মধ্যে দিয়ে দিব, তুমি একটু ধৈর্য ধরো। ধৈর্য ধরুন মানে? এই একই কথা তো আপনি বারবার কইতেছেন। একটা মানুষ আর কত ধৈর্য ধরতে পারে? আমি আর কোনো ধৈর্য ধরতে পারুম না। বাজান, সামনের মাসে ধান বেচলে তোমার জাপারি দিয়ে আমো। যা পারি দিবেন মানে? আপনার কাছে আমি 70,000 টাকা পাই, 1 পয়সাও আমি কম নিব না। গুইনা গুইনা 70,000 টাকা নেব। আর সামনের মাসে না, 3 দিনের মধ্যে আপনি আমার টাকা দিবেন। বাজান, 3 দিনের মধ্যে আমি তোমার এত টাকা কেমনে দেবো? জোগাড় করুন কেমনে বাজান? জমি বেচেন, বাড়ি বেচেন, রক্ত বেচেন, ভিক্ষা করেন, যেমনে পারেন টাকা জোগাড় করেন। আমি এত কথা শুনতে চাই না। 3 দিনের মধ্যে আমার টাকা লাগবে। আপনি যদি 3 দিনের মধ্যে টাকা দিতে না পারেন, আপনার মাইয়ার সংসার ভাঙবো, এটার জন্য তাই থাকবে না আপনি। আর আপনার মাইয়ার আমি তালাক দিয়া লাথি মেরে বের করে দেবো। বাজান, তুমি আমার মায়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিও না বাজান। এই মিয়া, আচ্ছা আপনি হাত ধরছেন কেন? আপনি যদি আমার পাও ধরেন কোনো লাভ হইব না। আপনার 3 দিন সময় দিলাম, 3 দিনের মধ্যে টাকাটা লইবেন। আর শোনেন, আপনি যদি টাকাটা ঠিকঠাক মতো না দিতে পারেন, আপনার মাইয়ের লগে যা হইব তার জন্য আপনি দায়ী থাকবেন। আল্লাহ, 3 দিনের মধ্যে আমি এত টাকার কিভাবে ব্যবস্থা করব? আল্লাহ, তুমি আমার একটু ব্যবস্থা করে দাও আল্লাহ। তাহলে আমার মেয়ের সংসারটা পাই গেছে আল্লাহ। আল্লাহ, এখন আমি কি করবো আল্লাহ? আল্লাহ, আল্লাহ, তুমি আমার একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। মানিক ভাই, সদাইটা দেন। সদাই তো দেবো, কিন্তু টাকাটা? মানিক ভাই, আমি পরে এসে দিয়ে যাবো, এখন আপনি সদাইটা দেন। তোমার এটা কইছি তুমি আমার দোকানের বাকি নিতে আসবে না? আরে তোমরা কি শুরু করছো? তোমার স্বামী খেলায় বাকি টাকায় জুয়া, আর তুমি বাকিতে নিতে সদাই। তোমরা দুজন মিলে তো ভালো কাহিনী শুরু করছো। আর শোনো, তোমার আমি 1 টাকাও বাকি দিতে পারবো না। তুমি এখান থেকে দাও দাও। কি ব্যাপার মানে? তুমি কাস্টমারের লগে এরকম আচরণ করতেছো? আরে মেম্বার সাহেব, কি আর বলবো, এরা বাকি নেয় 2 দিন পর পরে, আর কোনো টাকা দেওয়ার নাম নাই। আর আমি কি বাকি দেওয়ার জন্য একলগে দোকান ফেলে বসছি? আচ্ছা বুঝছি তো, কিন্তু তাই বলে তুমি এরকম মায়া মানুষের সাথে এরকম আচরণ করবা? আরে মায়া মানুষের সাথে মায়ের জাতের সাথে নম্রভাবে কথা বলতে হয়, সম্বন্ধে কথা বলতে হয়। শুনো, তুমি যা যা চাইতেছে দিয়ে দাও। আরে মেম্বার সাহেব, আপনি যে কি দেখুন, এরা তো বাকি নিতেই থাকে। আর এই তারিখ দেয়, ওই তারিখ দেয়, সময় মতন তো টাকা দেয় না। টাকা দিলে তো আমি বাকি দিতেই পারি। আহা, এত চিন্তা কিসের? আমি কইলাম না টাকা দিয়ে দিব, টাকা না দিলে তুমি আমারে কইবা, যা দিতে কইছি দিয়ে দাও। আচ্ছা মেম্বার সাহেব, আপনি যেহেতু বলছেন, আমি বাকি সদাই দিতেছি। কিন্তু মেম্বার সাহেব, যদি এই পর থেকে টাকা না দেয়, আমি কিন্তু আপনারে বলবো। আরে এই নাও, তোমার সদাই নাও। মানিক ভাই, আপনার টাকা নিয়ে আমি ভাইগে যাবো না।
আপনি চিন্তা করেন না, যত তাড়াতাড়ি পারবো আমি আপনার টাকা ফেরত দিব। মেম্বার সাহেব, আপনার অনেক ধন্যবাদ। আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাদল সিং মেম্বার সাহেব, মায়া রাখিরা মায়েরা হইতাছে জয়নালের বউ আসলো। মেয়েটা অনেক ভালো, নম্র, ভদ্র, নামাজি, সাংসারিক। যেদিন থেকে জয়নালের সাথে ওই মেয়েটার বিয়ে হয়েছে ওই দিনই মেয়েটা কবর করছে। জয়নাল তো সারাদিন জুয়া খেলে, মালটাল খায়, বরণ পর্যন্ত দেয় না, উল্টা বাড়িতে গিয়ে মারধর করে। মেয়েটা দেখলে সত্যি মায়া লাগে মেম্বার সাহেব। আচ্ছা, একটা কাম কর, তুই জনালে খবর দে, যা কবি যে মেম্বার সাহেব ডাকছে, আপনাদের জরুরি কথা আছে আমার। আচ্ছা মেম্বার সাহেব। তুই হাসলি কেন? মেম্বার সাহেব, আপনি যে কেল জয়নালে রাখতেছেন আমি বুঝছি। তুই বুঝছস অনেক, কি বুঝছস তুই ক? মেম্বার সাহেব, আপনার জয়নালের বউ আসলে ভালো লাগছে তাই না? আর আমি সবসময় বেশি কথা কই। তোরে কইছি জানলে খবর দিতে খবর দিবি, উড়ে উড়ে বস কিলি গে। ঠিক আছে মেম্বার সাহেব, আমার দিকে একটু খেয়াল রাখেন। আবার বেশি কথা কই, চল। কে দোষ? মন খারাপ। মন খারাপ হইব না কেন? এতদিন ভোট খেলছি 5 জনে, মন খারাপ তো ওই আর কথায়। তবে একটা জনের জন্য আমার মনটা খারাপ হয়েছে। কেডা এটা? আরে আমার জয়নাল আছে না, এই যে কারি কারি টাকা লইয়া হে। দোস্ত, কথা একখান কইছো, একখান খাড়ি কথা। আর জয়নাল যদি জোয়ার আসরে না থাকে তাহলে খেলার একটা মজা আছে, কিউরা পাই না। খালি খালি কইছি আমার মন খারাপ কি লিগে। এলবোস জয়নালও নাই, আর মনে করো গরম করে আও নিতে পারি। চুপ থাক, কে দে দে। আচ্ছা শোন, তুই দোজালে আমাকে পরে আসতে বলিস, ঠিক আছে? টাকা পয়সা ম্যানেজ করে তোর তো আবার ভালো সম্পর্ক হতো না। তোর একটা কথা কই, এদিকে আয়। তুই তো আবার ফুস লাইতে পারস, ঠান্ডা গরম তো ঠিক আছে। তুই আইয়া আছে এই কইরা তারপরে এই করে লইয়া দিই। ও আছে মেলাতে গা। এই ওই যে সাকো 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 দে, হ্যালো, দে তো দে, এই দেবা। এই দিবি। আমি দিতে গেছি, রিকশার। এই জয়নাল, কি রে জয়নাল, খবর কি তোর? কদিন ধরে জোয়ার আসরে আসতেছিস না, কাহিনী কি? আরে বেটা, জোয়ার আসরে যাবো কেমনে? হাতে তো টাকা পয়সা নাই। আরে বেড়া শোন, তোর সাথে যতই তর্ক ঝগড়া করি, তুই যদি জোয়ার আসরে না আসিস তাহলে খেলাটা না একদম জমে না, বুঝছিস? হ বন্ধু, তুই ঠিকই কইছিস। আসলে কি করুম ক, খেলতে তো মন আমারও চায়, জুয়া খেলতে না পারলে গায়ের মধ্যে চুল খায়। কিন্তু কি করুম ক, টাকা পয়সা না থাকলে তোরা তো জুয়ার আসরে বইতে দিবি না, তাই তো জুয়ার আসরে যাইতেছি না। আরে বেটা শোন, আমরা হচ্ছি জোয়ার মানুষ, জোয়া না খেললে হইব? টাকা নেই, টাকা সুদিল ধারলো, যখন জিতবি তখন দিয়া দিবি, সমস্যা কি? এখন মাঠ ভালো আছে, মাঠ গরম, এই চান্সে টাকা লাগা, টাকা লাগা। হ, তুই তো কথাটা ভালোই কইছিস। তাই আমি ওই মেম্বার বাড়ির কাছে যাইতেছি, দেখি এর কাছে সুদের উপর কিছু টাকা পয়সা পাই কিনা। যদি টাকা পয়সা পাই তাহলে রাতের বেলা জুয়ার আসরে আমো না। হা হা হা, ওইটাই কর, যা যা যা, দেখ টাকা পয়সা ম্যানেজ করা যায় কিনা। যা যা, টাকা পয়সা সুদের উপরে নিয়ে আয়, পরে তো তোরে ভাঙ্গায় খামনে। তুমি যে আমার কাছ থেকে সুদের উপর টাকা নিলা, সুদও দিলা না, আসলও দিলা না, কাহিনী কি কত? টাকা কবে দিবা? মেম্বার ভাই, আপনি কোনো চিন্তা করেন না, আপনার টাকাটা আমি শোধ করে দেব। চিন্তা? আমি চিন্তা করবো? আমি চিন্তা করবো কেন? টাকা নিছো তুমি, চিন্তা তোমার। আমি এসব নিয়ে চিন্তা ভাবনা করি না, কারণ আজ পর্যন্ত আমার টাকা কেউ মেরে খেতে পারে না। তাই চিন্তার বিষয় হচ্ছে একটা, তুমি তো কোনো কাজ কাম করো না, সারাদিন বাসায় বসে থাকো, জুয়া খেলো। আয় রোজগার না করলে আমার টাকা ফেরত দিবা কেন? মেম্বার ভাই, ওই কইছিলাম কি, এই জুয়ায় যদি 2-1টা বোর্ড জিতি তাহলে আপনার টাকাটা আমি শোধ করে দিতে পারো। বুঝলাম, কিন্তু জুয়া খেলতে হলে তো টাকা লাগবো। জুয়া খেলতে হলে জুয়ায় টাকা লাগাইতে হবে। আমার তো মনে হয় না তোমার কাছে কোনো টাকা পয়সা আছে জুয়া খেলবে। সত্যি কইতে কি, ওই আপনার কাছে এই জন্যই আমি আইছি। আপনি যদি আমার 20,000 টাকা ধার দিতেন। ফাইজলামি শুরু করছো? আগের টাকার খবর নাই, সুদের খবর নাই, আসল টাকার খবর নাই, কইতাছে টাকা ধার দিতে। ওই টাকা আমি ধার দিতে পারি, আমার একটা শর্ত আছে, মানে কথা আছে। কি কথা কোন? কথাটা হইলো, তোমার বউ আসমা কাজ কাম তো করে না, বাড়িতে তো বইয়াই থাকে। মানে তুমি তো বাইরে বাইরে ঘুরে জমা খেলো, তো তোমার বউ আসমা যদি আমার বাড়িতে এসে রান্না বান্না করে যেত আর কি, তার বিনিময়ে তার আমি বেতন দিলাম, আর তার পাশাপাশি জুয়া খেলার জন্য তোমার টাকা দিলাম মাসে মাসে। রান্না বান্না করে দিলে
আপনি বেতন দিবেন? হ্যাঁ, কাজ করবো, বেতন দিব না? ঠিক আছে মেম্বার ভাই, আপনি কোনো চিন্তা করেন না, কাল থেকে সে আপনার বাড়িতে রান্না করবেন। জানাল ভাই, তোমার লোক আমার একটু কথা আছে, শোনো। তোমার বউ তো রান্না বান্না করবোই, তারপরও মেম্বার বাইরে যেন একটু পার্সোনালভাবে সময় দেয়। হ্যাঁ, তোমার কি করতেছি তুমি নিশ্চয়ই বুঝছো। তোর এত বড় সাহস, তুই কি করতেছিস? আমার বউ মেম্বারের সেবা যত্ন করবো? তোর এত বড় সাহস? তুই আমার খুব প্রস্তাব দেয়। এই জানাল, বাজে ছাড়া দাও। আমার সামনে তার ফাইজলামি করো না। তুমি যাও না, আমি কে? আপনাকে এটা আমার দেওয়া লাগবে না। আর সাহস পাই কি করে আমার বউরে খুব প্রস্তাব দেওয়ার? এই আমার সামনে থেকে এই মুহূর্তে দিতা, আর 1 সপ্তাহের মধ্যে আমার সুদ আসল সব ফেরত দিবি। তাহলে তোর যে কি হাল করে আমি দেখতেছি না। চাইতাছি। কত বড় সাহস আমার সামনে করার ধরে, ফকিন্নির বাচ্চা। মেম্বার ভাই, শুধুমাত্র আপনার কাজ করেন ছেড়ে দিছি। টাকা তো শোধ করতে পারবো না, ওই টাকা শোধ আমি কেমনে ধরে দেই? কত বড় সাহস! কি রে মা, জামাই কি বাড়িতে আছে? আছি। আপনি আজকাও আমার বাড়িতে চোরের মতো আপনার মাইয়ের লগে দেখা করে যাইতে পারবেন না। আচ্ছা, ভালোই করছেন। আজকে তো যৌতুকের টাকা দেওয়ার শেষ দিন। টাকা পয়সা কিছু আনছেন? আর টাকা দেন, নাহলে আপনার মাইয়ার এলে টাকা দাম। ও বাজান, আমি টাকা নিয়ে আইছি, এই যে তোমার টাকা। এখানে তো মনে হয় না 70,000 আছে। কয় টাকা আনছেন? বাজান, বাড়ি বন্ধক রেখা 40,000 টাকা ব্যবস্থা করছি। 40,000? আর 30,000 কবে দিবে? তুমি আমারে 2 মাস সময় দাও, আমি তোমার টাকাটা দিয়ে দিব নে। ঠিক আছে, আপনি আমার শ্বশুর, বাবার সমতুল্য সম্মানিত মানুষ। আপনি যখন সময় চাইতেছেন, আপনার আমি সময় দিলাম। তো 2 মাস না, আপনার আমি 1 মাস সময় দিলাম। এই 1 মাসের মধ্যে যৌতুকের 30,000 টাকা আপনি শোধ করবেন। আর তোমার বাবা আইছে, সম্মানিত মানুষ, তার ভিতরে নিয়ে কিছু চা নাস্তা খাওয়া। আব্বা, তুমি হারে জায়গা বিটা বন্ধক দিয়ে টাকা কেন দিছো? তুমি জানো না এই টাকা দিয়ে কি করব? তোমার তো আমি মানা করছিলাম কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, তারপরেও তুমি টাকাগুলা দিলা। এই টাকা দিয়ে তো জুয়া খেলবো, জুয়ায় হাইরে আসবো, সব টাকা নষ্ট করে আসবো। আমি জানতাম মা, এই টাকা দিয়ে ওই জুয়াই খেলবো, কিন্তু টাকাটা না দিলে তোর উপরে যে অত্যাচারগুলি, নির্যাতনগুলি করতো, এটা আমি বাপ হইয়া সহ্য করতে পারতাম না রে মা। তাই বাধ্য হইলাম টাকাটা দিতে। তো এই টাকাগুলো জুয়া খেলা নষ্ট করে পরে আবার তোমার টাকা লেগে চাপ দিব, তোমার কাছে তো আবার টাকা চাইবো। কয়দিনের মধ্যে আমি বাকি টাকাটা দিয়ে দিব। তাইলে তো আর করতে পারবো না, আমি তার যৌতুকের টাকা দিই নাই। কিরে জানেন এত টাকা কই পাইলি? এত টাকা কই পাইছি এটা তোর দরকার আছে? তুই কাক দেশ, যতক্ষণে ফতুর না হইবে কেউ থেকে উঠতে পারবো না। ব্যাপার নট। কি রে যায় না, কার দিকে চেহারা দিয়ে একটা ভূত হয়ে গেল। আচ্ছা, কাঠ মনে হয় ভালো পায় নাই, এই জন্য মুখটা এরকম হয়ে গেছে। আচ্ছা, তোরা সবাই শো কর দেই। এই দেখে, এইটা কি দেখছো রানী? এই আমি কি টাকা কম আনছি? আরো কয় দান খেলতে পারবো তোরা জানোস? একটা না একটা দান আমি জিতবো। এইটা না জিতি পরের দাম আমি ঠিকই জিতবো। এই তোর কার্ড দেওয়া হয় না, দেখ কার্ড আমার কাছে দে। চল্লিশ হাজার টাকা জুয়ায় হাইরে গেলাম। 40,000 টাকা। টাকাটা যদি জুয়ায় না হারতাম, তাহলে এই টাকা দিয়ে অনেক ধার দেনা শোধ করতে পারতাম। এখন ধার দেনা আমি কেমন করে শোধ করব?
মেম্বার ভাই টাকা পাইব, মানিক টাকা পাইব, নাসির টাকা পাইব, আরো কতজনে 2,000, 4,000, 20,000 করে টাকা পাইব। এই টাকা শোধ করতে না পারলে তো তারা ঘরে ছাড়বো না। কি করবো আমি, কি করবো? এত মানুষের টাকা আমি কেমনে দেব, কেমনে শোধ করবো? কথাটা হইলো তোমার বউ আসমা কাজ কাম তো করে না, বাড়িতে তো বয়ে থাকে। মানে তুমি তো বাইরে বাইরে ঘুরে জমা খেলো, তো তোমার বউ আসমা যদি আমার বাড়িতে এসে রান্না বান্না করে যেত আর কি, তার বিনিময়ে তার বেতন দিলাম, আর তার পাশাপাশি জুয়া খেলার জন্য তোমারও টাকা দিলাম মাসে মাসে। রান্না বান্না করে দিলে আপনি বেতন দিবেন? হ্যাঁ, কাজ করবো, বেতন দিব না? ঠিক আছে মেম্বার ভাই, আপনি কোনো চিন্তা করেন না, কাল থেকে সে আপনার বাড়িতে রান্না করবো। জয়নাল ভাই, তোমার লাগে আমার কথা আছে, শোনো। তোমার বউ তো রান্না বান্না করবোই, তারপরও মেম্বার বাইরের জন্য একটু পার্সোনালভাবে সময় দেয়। হ্যাঁ, তোমার কি করেছে তুমি নিশ্চয়ই বুঝছো। তোর এত বড় সাহস! মনে পড়ছে, আমার তো মেম্বার ভাই একটা অফার দিছিল, আমি যদি আমার বউরে এর ঘরে তুলে দিই, এর ঘরে কাজ কাম করি, তাহলে আমারটাই অবশ্য সব মাফ করে দিব। চাই এড়িয়ে করতে হইব। এটা করে আমি এর কাছ থেকে টাকা নিয়ে যদি আমি জমে যেতে সব শোধ করে নেব, এর কাছে যাই। হঠাৎ আমার কাছে কি মনে কইরা টাকা পয়সা ফেরত দিতেছো নাকি? না মেম্বার সাহেব, টাকা ফেরত নিয়ে আসিনি। তো কোন মতলব হয়েছে শুনি? ওই যে আপনার প্রস্তাবে আমি রাজি। আমার প্রস্তাবে রাজি? আসলে কোন প্রস্তাবে আসলে বুঝতেছি না, কোন প্রস্তাবে? সেদিন আপনি না কইলেন আমার বউরে আপনার বাসায় দিমু, আপনার রান্না বাড়া করবো, এরপরে আপনার একটু সেবা যত্ন করবো, এই প্রস্তাবে আমি রাজি। হ্যাঁ, সেদিন তো বাসা খেলে ছিল, সেদিন রাজি হলে না। সেদিন তো খুব দেবাক দেখাইছো, আমার গায়ে পর্যন্ত হাত তুলতাইছো। মেম্বার সাহেব সামনে ছিল কিছু কই নাই। আজকে কাহিনী কি? আহা বাদল, বাদ দেস না। রাজি যেহেতু হইছে এটাই তো অনেক, আর পুরান কথা না তোলাই ভালো। তাই আমার একটা শর্ত আছে কিন্তু। শর্ত? কি শর্ত? ওই যে আপনি আমার কাছে টাকা পয়সা পান না, সুদ আসলে সবকিছু মাফ করে দিতে হইব। ঠিক আছে, দিলাম, মাফ করে দিলাম। শুধু টাকা মাফ করে দিলে হইব না, সাথে আমার 2 লাখ টাকা দিতে হইব। আর এখনই আমি আপনার হাতে আসমারে তুলে দিব, সারা জীবনের জন্য আসমা আপনার হয়ে যাবে। ওই ব্রই, তোকে মাথা ঠিক আছে? 2 লাখ টাকা কি গাছে ধরে? তো তুই মেম্বার সাহেবের কাছে চাইলি, আর মেম্বার সাহেব সেই গাছ থেকে টাকা তোকে দিয়ে দিল। আহা বাদল, কথা কম করতে কইছি না, পুরাতন কথা কেন তুলতাছস? বিষয়টা তো আমি দেখতাছি। আচ্ছা ঠিক আছে, তোমার প্রস্তাবে আমি রাজি, তোমার আমি 2 লাখ টাকাও দিই, আর 2 লাখ টাকার বিনিময়ে তুমি আসমার হাতে তুলে দিবা, কিন্তু পরে কিন্তু এসব কোনো ঝামেলা করতে পারবা না। আপনি মেম্বার মানুষ, অনেক প্রভাবশালী, আপনার লগে আমি কোনো ঝামেলা করতে পারি কোন? আচ্ছা ঠিক আছে, তো আসমারে তুমি কখন আমার হাতে তুলে দিবা? আপনি টাকাটা উনি আমার কাছে দেন, আমি আপনারে লয়ে আসমারে আপনার হাতে তুলে দিতেছি। ঠিক আছে, দাঁড়াও একটু চিন্তা ভাবনা করি। আচ্ছা, তোমার প্রস্তাবে আমি রাজি। বাদল, জি মেম্বার সাহেব। চেম্বার থেকে 2 লক্ষ টাকা লয়ে সামনের দিকে আয়, আমি জনালে একটু সামনে আগাই। মেম্বার সাহেব, আমার দিকে একটু খেয়াল রাখেন। প্রত্যেকটা সময় বেশি কথা কস, যা চলো জানাব। হে আল্লাহ, আমার স্বামীর জুয়ার নেশা, খারাপ অভ্যাসগুলো দূর করে দাও। আমার স্বামী যেন ভালো হয়ে যায়, ভালো মতো কাজ কাম করে, আর কোনোদিন জুয়া না খেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমার উপরে আর কোনোদিন অত্যাচার না করে। আল্লাহ, আমার স্বামীকে তুমি ভালো করে দাও, ভালো করে দাও। এই তুই আমার লাগে আয়। আমি তোমার লোক যাবো মানে? আয়। আরে কি করতেছো? আর বই কি করতেছো? সারা মানে মেম্বার ভাই, আসমারে আপনার হাতে তুলে দিলাম, আজকে থেকে ওর উপর কোনো অধিকার আমার নাই, আপনারা লয়ে যান। তুমি এগুলা কি কইতেছো? তুমি মেম্বার সাহেবের হাতে আমার তুলে দিছো মানে? মানে বুঝতেছো না? তোমার জামাই তোমার আমার কাছে বিক্রি করে দিছে, এমন থেকে তুমি আমার। কে আমারে
তুই কি করে দিছ মানে? হ্যাঁ, আমি তোর হের কাছে বিক্রি করে দিছি। এই দেখ 2 বান্ডিল টাকা নিছি এর কাছ থেকে। টাকার জন্য তুমি তোমার বউরে বিক্রি করে দিবা? কেন তুই না আমারে কইছিলি? তুই তো আমারে কইছিলি আমি তোর ভরণ পোষণ দিতে পারি না, তোর লাগে আমি খারাপ ব্যবহার করি, তোরা আমি বাইর দৌড় করি, তোরা আমি শান্তি রে না। ঠিক আছে, এই জন্য তোরা আমি মেম্বার বাড়িতে তুইলা দিই। তুই হার লগে যা, হার লগে গেলে তুই ভালো থাকবি, তোরে ভালো খাওয়াইবো, তুই আরামে এসে থাকবি। তুই হার লগে যা গা। আমি তোমার পোষা গরু ছাগল না যে তুমি আমারে বিক্রি করে দিবা। আরে আপনি আমার হাত ধরছেন কেন? আমি তো আপনার লগে যাবো না, আপনি আমার হাত ধরেন। এই হাত তো আমি ছাড়বো না। এই হাত ধরার দিকে তোর জামাইয়ের মধ্যে একটা হাত আছে অনেক। এই হাত তো আমি ছাড়বো না। কেমন পুরুষ তুমি? বউ হয়েছে একটা সংসারের ইজ্জত, সম্মান। তুমি কেন তোমার বউরে অন্য কারো হাতে তুলে দিছো? হ, তুই তো ঠিকই কইছিস, তুই তো আমার বউ, তোরা তো এইভাবে আমি হেরাতে তুলে দিতে পারি। তাইলে তোর আবার তালাক দিতে হইব। তোর আমি তালাক দিলাম। তালাক তালাক তালাক। আজকে থেকে তুই আমার বউ না। মেম্বার ভাই, আপনি ওরে লয়ে যেতে পারেন। এই চল বাদল চল। না, আমি খুশি না, আপনার লগে আমি যাবো না। আমার হাত ছাড়েন, আমার হাত ছাড়েন কইতাছি। এই তোর বাসায় কি নাটক দেখতে আইছি? তোর বোমা লাগবো না, তুই টাকা দিবি। সুদে আসলে যা টাকা পাই সব টাকা হুন দিবি। আমি যাবো, টাকা দি। আরে মেম্বার ভাই, আপনি শান্ত হন। আমি টাকা দিব কি লেগে? পরে আপনার বাড়িতে দিয়ানোর ব্যবস্থা আমি করতেছি। ভাই আসমা, তোর আমি ভালোই ভালোই কইতেছি, তুই মেম্বার ভাই লগে যা। না, আমি কইছি না, আমি যাবো না, আমি যাবো না। কি তুই যাবি না? তোরে কেমনে এর বাড়িতে পাঠাইতে হয়? আমার ভালো করে জানা আছে তারা। তুই যাবি না? না না। আপা আপা তোমার আমি ভালোবাসতাম, তাই তোমার সমস্ত অন্যায় অত্যাচার আমি সহ্য করতাম। সে তুমি কিনা টাকার জন্য তুমি আমারে অন্য কারোর কাছে পয়সা দিলা। তোমার আমি এতটাই ভালোবাসতাম যার কারণে মুখ বুঝে আমি সবকিছু সহ্য করতাম। একটাই আশা ছিল, তুমি তো বদলাইবা। সবসময় কি মানুষ একরকম থাকে? কিন্তু না, আমার ভালোবাসা তোমার বদলাইতে পারে নাই। তুমি তুমি একটা অমানুষই হয়ে গেলা। আমি তোমার মানুষ বানাইতে পারলাম না। আমি খুন করছি? আমি কোনো মানুষকে খুন করি নাই, আমি একটা অমানুষকে খুন করছি। আমি একটা অমানুষকে খুন করতে বাধ্য হয়েছি। আমি কোনো খুনি না।